আমাদের অনেক পেশেন্টরা আমাদের এখানে আইভিএফ করতে যারা আসেন, ওনাদের সবারই একটাই প্রশ্ন যে ম্যাডাম গ্যারান্টি কেমন? আইভিএফ কি শতভাগ সফল হয়? না। ওয়ার্ল্ডের বেস্ট সেন্টারেও যদি আপনি আইভিএফ করেন, আইভিএফ কখনোই শতভাগ সফল হয় না। কেন হয় না? কারণ হচ্ছে যে আপনার হচ্ছে যে আমরা ডিম্বাণু ওভুলেশন ইন্ডাকশনের মাধ্যমে বা স্টিমুলেশনের মাধ্যমে আমরা ডিম্বাণুগুলোকে বড় করে ডিম্বাণু বের করতে পারি, ডিম্বাণু কোয়ালিটিগুলো দেখতে পারি, এবং আপনার শুক্রাণুটা নিয়ে শুক্রাণু দিয়ে আমরা হচ্ছে ডিম্বাণু শুক্রাণু মিলন করে এমব্রায়ো করতে পারি। কিন্তু এমব্রায়ো জেনেটিক কম্পোজিশনটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারি না। ঠিক আছে, তারপরে এমব্রায়োটা আমরা অ্যাজ এ হোল আমরা ভৌতভাবে দেখে মোটামুটি ভালো গ্রেডের এমব্রায়ো যদিও বা আমরা জরায়ের ভেতর দিই, কিন্তু জরায়ের ভেতরে সে ইমপ্লান্টেশন করবে কিনা এটা কিন্তু আমাদের হাতে নেই, এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। তাহলে সে ইমপ্লান্টেশন যদি না করে তাহলে সেটা কিন্তু আপনার সফল হচ্ছে না। ঠিক আছে, তো আপনার মনে করেন ইমপ্লান্টেশন করেও কিন্তু অ্যাবর্শন হতে পারে। তাহলে এখানে কি কি দেখা যাচ্ছে যে অনেক কিছু আমাদের হাতে নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো ওসাইট করার, ভালো এমব্রয় করার, কিন্তু আমরা হচ্ছে যে আমরা সঠিক সময়ে কোন সময়ে আমরা এমব্রয়টাকে ইমপ্লান্ট করলে প্রপারলি ইমপ্লান্টেশন হবে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে কি করতে হবে, ওয়ার্ল্ডের বেস্ট সেন্টারেও কিন্তু সাকসেস রেটটা মোটামুটি 40 থেকে 50%, কিছু কিছু সেন্টারে হচ্ছে 60-70% হতে পারে যদি তাদের আরও অনেক টেকনোলজি সাথে নেয়। কীরকম টেকনোলজি? আপনার যদি এমব্রায়োটাকে পিজিটি করতে পারেন, পিজিটি অ্যামনিওপ্লয়েডি আছে কিনা দেখতে পারেন, তাহলে আমরা ওই এমব্রায়োটার জেনেটিক কম্পোজিশনটা ঠিক আছে কিনা আমরা বুঝতে পারি। তারপরে হচ্ছে যে এই এমব্রায়োটা ভালো একটা এমব্রায়ো আমরা দিলাম, কিন্তু আমরা কোন সময় ইমপ্লান্টেশন করব সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। তাহলে এটা কীভাবে বুঝতে পারি? এটা হচ্ছে যে একটা টেস্ট আছে, যে ওই এরা টেস্টের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে এমব্রায়োটা কোন সময়ে আমরা দিলে ইমপ্লান্টেশন করবে। ঠিক আছে, এখন অবশ্যই আমরা একটু এমব্রায়ো গ্লুটা ইউজ করি, কিন্তু বর্তমানে বাংলাদেশে পিজিটি বা এরা টেস্ট করা যায় না বলে আমরা এই সাকসেস রেটটা দিতে পারি না। তারপরে এই টেস্ট করলেও কিন্তু দেখা যায় যে 100% সাকসেস রেট কেউই দিতে পারে না, কারণ ইমপ্লান্টেশনটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এই ইমপ্লান্টেশনটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট সেন্টারও কেউ বলতেই পারবে না 100% যে করতে পারবে। এছাড়া আছে যে কাপলের অনেক ফ্যাক্টর থাকে, যেমন কাপলের ওজন থাকে, টেনশন থাকে, স্ট্রেস থাকে, এংজাইটি থাকে, অন্যান্য আনহেলদি লাইফস্টাইল থাকে, তো এইসব কারণে কিন্তু দেখা যায় সাকসেস রেটটা কমে যায়। তাহলে আমাদের এখন কি করতে হবে? আপনারা যারা কাপল আছেন তারা স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা করবেন যাতে হ্যাপি হরমোনগুলো রিলিজ হয়, আপনারা হেলদি লাইফস্টাইল করবেন, আপনারা হেলদি ফুড নেবেন, এবং আমাদের দিক থেকে আমরা যতটুকু পারবো চেষ্টা করব যে প্রপার স্টিমুলেশনটা আমরা দিই। আমাদের এমব্রায়ো গ্রেডিংটা করে বর্তমানে আমরা পিজিটি আনার চেষ্টা করছি। পিজিটি আনলে হেলদি যে এমব্রায়োটা সেটা আমরা ইমপ্লান্টেশনের জন্য দিতে পারছি, এবং সাথে আমরা এরা টেস্ট আনারও চেষ্টা করছি। যদি এরা টেস্টটা করা যায় তাহলে এরা টেস্ট করে আমরা দেখে বুঝে আমরা ওই সময় এমব্রায়োটা আমরা ইমপ্লান্ট করার জন্য দিলাম, সাথে এমব্রায়ো গ্লু সহ, তাহলে আশা করি আপনাদের সাকসেস রেটটা আরও বাড়তে পারে। তাহলে এসব যদি না থাকে তাহলে সাকসেস রেটটা কীভাবে বাড়বে? 100 কি হতে পারে কখনো? কখনোই না। ধন্যবাদ।